দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরার মোড়। এটি ঈদ উল ফিতরের গতকালকে ঈদ উল ফিতর হয়ে গেল। আজকে তারপরে অনেক চাপ বা নামাজ পড়তে পারেনি, যার কারণে দূর দূরান্ত থেকে এখনও লোক আসছে এখানে পরিবারের সাথে ঈদের সুন্দর মুহূর্তটা কাটানোর জন্য। তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রচণ্ড জামের কারণে এই দিকে আমার পিছনে আছে বেনাপোল পোর্ট, বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর, এবং এই পাশে আছে ভোমরা বর্ডার, যেটি এখান থেকে 52 কিলোমিটার এবং এখান থেকে বেনাপোল পোর্ট 25 কিলোমিটার। তো এই যানজটের জন্য প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে থানা এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠন করে তারা তাদের অভিযান চলমান থাকবে, যাতে যানজট বা দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করা যায়। এমত অবস্থায় আমরা এখানকার এক স্থানীয় ভাইয়ের সাথে কথা বলবো। ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এই 3 রাস্তার মোড় নাভারণ বেনাপোল মহাসড়কের এমন যানজট বাদে গতকাল ঈদের দিনও প্রচণ্ড যানজট এবং উঠতি বয়সের ছেলেপিলেদের এত হাই স্পিডে মোটরসাইকেল চালানো, যার কারণে এই রোডে প্রায় দুর্ঘটনা ঘটছে। এই 3 রাস্তার মোড়ে একটা পুলিশ ব্যারিকেড না থাকার কারণে প্রতিদিন এখানে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। প্রতিদিন উঠতি বয়সের ছেলেপিলেরাই, বিশেষ করে 3 জন গতকালকেও হসপিটালে ভর্তি হয়েছে। 3 জন মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোড়েই, সাতক্ষীরা মোড় অবস্থা। এই জায়গায় অতি সত্তর একটা গোল চক্কর করে এখানে একটা পুলিশ ট্রাফিক সিগন্যাল যাতে দেওয়া হয়, এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এলাকার স্থানীয় জনগণের কথা, এবং তারা চায় এখানে একটি গোল চত্বর সহ লাইট সহ ট্রাফিক সিস্টেমের সম্পূর্ণ ও একটা ব্যবস্থা। তো এই মতো অবস্থায় আমরা এলাকার লোকের সাথে কথা বলবো, যারা এখানে বসবাস করে বা তার আশপাশে, দেখি তিনারা কি বলেন। আসসালামু আলাইকুম। আমি এখানকার একজন স্থানীয়। আমি প্রতিনিয়তই দেখতেছি এই যশোর টু বেনাপোল এবং এই যশোর টু সাতক্ষীরা রোড, এখানে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। বেশিরভাগে যারা উঠতি বয়সের বাইক চালক আছে, মোটর বাইক চালায়, মোটরসাইকেল চালায়, তারাই। আমি চাই এই রোডে হাইওয়ে পুলিশ এবং যে পুলিশ আছে তারা যেন সবসময় নজরদারিতে রাখে এই রোডটা, যাতে করে উঠতি বয়সে যেসব ছেলেপিলে আছে হেলমেট ইউজ করে না এবং এক মোটরসাইকেলে 3 জন আরোহী থাকে, এদের উপরে বেশি করে নজর রাখতে হবে, যেন তারা এই ভুলগুলো না করে। তারা সবসময় যখন মোটরসাইকেল ড্রাইভ করবে হেলমেট ইউজ করবে এবং সেফলি ড্রাইভ করবে, এদিকে খেয়াল রাখতে হবে। এবং এই যে মোড়টা আপনারা দেখছেন, এটা কিন্তু সাতক্ষীরা রোড এই পাশে চলে গেছে এবং এই পাশে চলে গেছে বেনাপোল স্থলবন্দর, এই পাশে সাতক্ষীরা স্থলবন্দর। এই মোড়টাই আমি মনে করি সবসময়ের জন্য একজন ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া উচিত, কারণ এখানে একটা গোল চত্বর নাই। এই গোল চত্বরটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই রোডে সবসময় ব্যারিকেড করে রাখা উচিত, যে কারণে এনিহাও কেউ গাড়ি চালায় এ পাশ থেকে ও পাশে আসতে পারবে না, ও পাশ থেকে ও পাশে যাইতে পারবে না। এদিকে আসলে খেয়াল রাখতে হবে, কারণ আপনারা দেখছেন এখানে আসলে বিশৃঙ্খলাভাবে লোকজন চলাফেরা করছে একজন ট্রাফিক পুলিশ না থাকার কারণে। আমি চাই যে এখানে একজন ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাসটি যেখানে রাখবার কথা সেই বাসটি সেখানে রাখে নাই। যানজটের মূল কারণের ভিতরে এটিও একটি বিষয় যে আমাদের লোকাল বাস এবং এই জায়গার লোকাল বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে বাসগুলি যত্রতত্র যেখানে সেখানে তারা যাত্রী উঠাচ্ছে এবং আইনের তোয়াক্কা না করে, দুর্ঘটনার তোয়াক্কা না করে, যার যেখানে যেমন মনে চায়। এই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসটি এখানে দাঁড়িয়ে আছে এবং সামনে আপনারা লক্ষ্য করবেন ওইটা বেনাপোলের লোকাল বাস, ওই বাসটাও একই অবস্থা। তো এ থেকে জনসাধারণ পরিত্রাণ চাই যে এখানে একটি গোল চত্বর সহ ট্রাফিক ব্যবস্থা এবং আইন সবসময়, আইনের প্রশাসনের লোকজন এখানে সবসময় থাকবে। মানুষের ভিতরে একটু ভীতির সৃষ্টি হবে। উঠতি বয়সীর যেসব কিশোররা আছে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে, সেটা যেন না হয়, এমনটাই দাবি এলাকাবাসীর। হিরণ আহমেদ, অনলাইন করেসপন্ডেন্ট, NTV, শার্শা, যশোর।